ভয় পাবেন না, এখানে ভূত নেই, আছেন বনদেবী। এই বনদেবীর পুজো হয় হাঁসের ডিম দিয়ে। সন্ধে হতে না হতেই ডিমের সংখ্যা পেরিয়ে যায় লক্ষের গণ্ডি। প্রতি বছর পৌষ সংক্রান্তি থেকে মেলা শুরু হয়ে চলে প্রায় সপ্তাহখানেক। তবে এই মেলা আজকের নয়। দেশভাগের জেরে ঢাকার রোহিতপুর গ্রামের ছিন্নমূল মানুষরা এপারে এসে যাদবপুর, বাঘাযতীন, বিজয়গড় ও শ্রীকলোনি তল্লাটে বসতি গড়ে তুললেন। সেই সঙ্গে তাদের সংস্কৃতি ও লোকাচারের অঙ্গ হিসাবে বনদুর্গার পূজাকেও নিয়ে এলেন এপারে। দক্ষিণ কলকাতার বিজয়গড়ের শ্রীকলোনিতে এটি এখন 12 ভূতের মেলা নামে পরিচিত। 12 ভূত মানে বিষ্ণুর 12 অবতার। বনদেবীর সঙ্গে এখানে এই 12 অবতারেরও পুজো হয়। পুরনো রীতি মেনে সংক্রান্তির দিন গোটা ফল আর ডিমের ডালি সাজিয়ে ওদের দীর্ঘ লাইন পড়ে মন্দির সংলগ্ন রাস্তায়। বিরাটি, বাগুইহাটি, বারাসাত, মধ্যমগ্রাম, এমনকি বর্ধমান থেকেও আসা বহু মহিলা বনদুর্গার পুজো দেবেন বলে ভোর 5টা থেকেই 12 ভূতের দ্বাদশ অবতার মন্দিরের সামনে লাইনে ভিড় করেন। এদের অনেকেই নিজের সাধ্য অনুযায়ী হাঁসের ডিম মানত করেন, আর মনস্কামনা পূর্ণ হলে ততগুলি হাঁসের ডিম দেন বনদেবীকে। এই বিশাল সংখ্যক ডিম শুধু ভক্তদের মধ্যেই বিতরণ করা হয় না, আশপাশের কয়েকটি হাসপাতাল, বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রমেও বিপুল সংখ্যক পাঠানো হয় মায়ের এই প্রসাদী ডিম, যেন মায়ের পুজোর মধ্যে দিয়েই লোকসেবা। গঙ্গাসাগর ফেরত সাধুদের দল আসেন এখানে। বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা আসেন পসরা নিয়ে। বসে 500রও বেশি স্টল। যারা এই মেলা শুরু করেছিলেন তারা কেউই আজ নেই। তবু শীতের সন্ধ্যা ফিরিয়ে আনে ওপার বাংলার ফেলে আসা দিনগুলিকে। কালের নিমেষে মেলায় লেগেছে আধুনিকতার ছাপ। হাতে ঘোরানো কাঠের নাগরদোলার জায়গায় এসেছে বিশাল বৈদ্যুতিক নাগরদোলা সহ চোখ ধাঁধানো আরও কত মনোরঞ্জনের খোরাক। দৈনন্দিন ঘরোয়া জিনিসপত্র থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, নানা ধরনের বেলুন, মেয়েদের সাজগোজের নানা উপকরণ চারিপাশে। এছাড়াও মুখরোচক খাবারের বৈচিত্র্যময় দোকানে বাচ্চা থেকে বুড়োদের ভিড় লেগেই আছে। শোনা যায় আগে এই মেলা চলত প্রায় 1 মাস ধরে। সময়ের সঙ্গে সঙ্গে কমেছে মেলার আয়তন, কমেছে সময়ও, তবে কমেনি মেলার জনপ্রিয়তা। পাল্লা দিয়ে বেড়েছে মেলার জৌলুসও।